বেহায়া নির্লজ্জ মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস প্লাকার্ড নিয়ে মিছিল করলেন মৌলালি থেকে ডরিনা ক্রসিং। অন্যদিকে এই মুখ্যমন্ত্রী দিল্লিতে কপিল সিবাল সহ 21 জন দামি দামি লয়ারকে দিলেন আমাদের এক্সচেকারের টাকা খরচ করে এই মামলায়, যাতে প্রপার জাস্টিস আমাদের বোন তিলোত্তমা ভয়া যে নামেই ডাকুন না কেন আমাদের বঙ্গললনা তিনি যাতে না পান, তার জন্য সুপ্রিম কোর্টে আজকে লড়াই করছে রাজ্য সরকার। আজকে কোর্টের লাইভ ভিউ হয়, কালকে সারাক্ষণ বাংলা ভারতবর্ষ দেখেছে কি মরিয়া চেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের। আজকে তৃণমূলের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে রাজ্য সরকার পার্টি, রাজ্য সরকারের অ্যাডভোকেট অন রেকর্ড কে, রাজ্য সরকারের অ্যাডভোকেট অন রেকর্ড যারা আছেন, যারা কনসলিডেট পে পান, তারা কেউ অ্যাপিয়ার্ড হননি। এক এক দিনের জন্য এই ব্যারিস্টারদেরকে হায়ার করতে হয়। কালকে কপিল সিবাল সহ হায়ার করা হয়েছে 21 জন লয়ারকে ক্রোড়স অফ রুপিজ খরচ করে, যাতে এই মামলার নিষ্পত্তি না হয়, ধর্ষকরা আর চক্রান্তকারীরা যাতে সাজা না পায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 21 সালের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি দেব। আমরা ডবল ডবল চাকরি দেখতে পাইনি, কিন্তু ট্রিপল চাকরি দেখলাম সন্দীপ ঘোষের ক্ষেত্রে। আরজি কর ন্যাশনাল মেডিকেল ওএসডি টু হেলথ ডিপার্টমেন্ট স্বাস্থ্য ভবন। কি চিটাগুড়ের ব্যবসা আছে মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষের সঙ্গে, যে একজনকে 3টে জায়গায় রাতারাতি পোস্টিং দিলেন। পোস্টিং দিয়ে তাকে পুরো স্বাস্থ্য ব্যবস্থা, যেখান থেকে নিয়ন্ত্রণ হয়, যেখানে ট্রান্সফার হয়, পোস্টিং হয়, রিক্রুটমেন্ট হয়, প্রকিউরমেন্ট হয়, সেই স্বাস্থ্য ভবনে ওএসডি অফিসার অন স্পেশাল ডিউটি করেন। আর যে অফিসাররা মেরুদণ্ড সোজা রেখে বিধানসভা লোকসভা ভোটে ইলেকশন কমিশনের কথায় কাজ করে, তাদেরকে আপনি কম্পালসারি ওয়েটিং এ পাঠান। এ নজির পশ্চিম বাংলায় একাধিক রয়েছে। তাই এই ঘটনা যে আড়াল করতে চান মুখ্যমন্ত্রী প্রমাণিত। আমরা ধন্যবাদ জানাবো কলকাতা হাইকোর্টকে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আজকে মামলা ছিল শুধুমাত্র এই মর্মান্তিক শারীরিক নির্যাতন এবং খুন নয়, আরজি কর কেন্দ্রিক হেলথ ডিপার্টমেন্টের যে স্ক্যাম, তার তদন্ত করতে হবে। আপনারা জানেন এর আগেও একাধিক সিট গঠিত হয়েছে, তার পরিণাম, তার ফলাফল আমরা সবাই দেখেছি। সিট কাদের নিয়ে করা হয়েছে? ফিনান্সিয়াল ইরেগুলারিটি দেখতে গেলে ফিনান্স ডিপার্টমেন্ট, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগ, তাদের কোনো লোক নেই। 4 জন পিআরের আইপিএস অফিসারকে দিয়ে এই পুলিশ মন্ত্রী সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নেওয়ার আগে জেলে নিয়ে লকআপে ঢোকানো, এবং সিবিআই 5 দিন ধরে তাকে কি কি জিজ্ঞেস করেছে, আগামী দিনে জিজ্ঞেস করলে কি কি বলতে হবে, এইটা শেখানোর জন্য সিট তৈরি করা হয়। এবং লালবাজারে সিটের নামে প্রহসন হচ্ছিল। কলকাতা হাইকোর্ট আজকে এই সিটকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, লক এন্ড কি করে দিয়েছে, নাল এন্ড ভয়েড করে দিয়েছে, এবং এই অর্থনৈতিক দুর্নীতি হ্যান্ডওভার করে দিয়েছে সিবিআই কে। আপনারা শুনে রাখুন, অর্ডার আপলোড হওয়ার আগে
মাত্রই রাজ্য সরকারের লয়ার ছুটে পৌঁছেছে ডিভিশন বেঞ্চে। আজকে চিফ জাস্টিস ছিলেন না, তার অ্যাসাইনমেন্ট ছিল মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন, মাননীয় বিচারপতি হিরণময় ভট্টাচার্যের কাছে। দ্রুততার সঙ্গে বিকেল 4:30টায় লিভ চাই স্যার, হুজুর বাঁচান, সিবিআই মামলা নিয়ে নিবে, আমাদের সব শেষ হয়ে যাবে। হুজুররা বললেন আমরা তোমাকে লিভ দেব না, স্টে দেব না, তুমি বাড়ি যাও। আগামীকাল সকাল 10টার মধ্যে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির মামলা নিচ্ছে সিবিআই as per the order of the single judge কলকাতা হাইকোর্ট। আমি ডক্টর সুকান্ত মজুমদাররা 1-1.5 বছর ধরে বলে আসছি, শিক্ষা গেছে জেলে, খাদ্য গেল জেলে, এবার স্বাস্থ্য যাবে জেলে। সে কাজ আজকে হাইকোর্ট করেছেন, সিবিআই করবে। প্রধানমন্ত্রী হাজার হাজার কোটি টাকা দিয়েছে, কোভিডে চুরি করেছে মমতা, জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা চুরি করেছে মমতা। আমাদের কাছে ডকুমেন্ট আছে, প্রকাশ করব। উনার পার্সোনাল ফিজিশিয়ান ডক্টর শ্যামাপদ দাস 12 সালে কোম্পানি তৈরি করেছিলেন। কোম্পানিতে 3 জন ডাইরেক্টর ছিল, ডক্টর এসপি দাস, ডক্টর তন্দ্রা দাস উনার মেয়ে, আর উৎপল শাসমল দমদমের ঠিকানায়। 12 থেকে 17 এই কোম্পানি 180 কোটি টাকার মেটেরিয়াল সাপ্লাই করেছে আরজিকর সহ স্বাস্থ্য দপ্তরে। 180 crore সব টেন্ডার ডকুমেন্ট আমার হাতে আছে। পার্থ আছে জেলে, বালু খাচ্ছে জেলে, ব্যাগ গোছান মমতা ব্যানার্জি, স্বাস্থ্য যাবে জেলে। এ লড়াই চলছে, চলবে। দফা 1, দাবি 1, দফা 1, দফা 1, দাবি 1। স্বৈরাচারীর বিরুদ্ধে বাংলা লড়ছে, লড়বে। রবিবার অব্দি ধর্ণা চলবে। শেষ দিন মাননীয় রাজ্য সভাপতি আমাদের আগামী কর্মসূচি ঘোষণা করবে। যতক্ষণ না সমস্ত দায়ভার নিয়ে মমতা ব্যানার্জি পদত্যাগ করে আর খুনিদের দৃষ্টান্তমূলক ফাঁসির শাস্তি না হয়, বিজেপি থাকবে রাজপথে। বিজেপির লড়াই চলছে, চলবে। আমরা পশ্চিম বাংলায় দেবী দুর্গাকে পূজা করি, মায়ের অপমান, দিদির অপমান মানছি না, মানব না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।